সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুব সহজভাবে কাসুন্দি বানিয়ে দেখাবো। এভাবে একবার কাসুন্দি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আজকের কাসুন্দি আমি কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো। কাঁচা আম, আনারস, পেয়ারা যেকোনো টক ফল মাখিয়ে খেতে অসাধারণ মজা এই কাসুন্দি দিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চলুন জেনে নিই পারফেক্টভাবে কাসুন্দি বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লাল সরিষা। এবার নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সাদা সরিষা। আমি লাল আর সাদা সরিষা সম পরিমাণ নিয়েছি। আপনি যতটুকু কাসুন্দি বানাবেন সেই অনুপাতেই নিয়ে নেবেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানিতে সরিষাগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর পানি চেঞ্জ করে করে 3 থেকে 4 বার খুব ভালো করে সরিষাটা ধুয়ে নিব। এখানে নিয়েছি কাঁচা আম। আজকে আমি একটা কাঁচা আম ব্যবহার করব কাসুন্দি বানানোর জন্য। আমটা কেটে নেওয়ার পর 1 কাপ হয়েছে। 10 থেকে 15 মিনিট পরে সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5 টা। ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 4-5 টা। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণ, কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিলে সরিষা বাটার পর আর তিতা হবে না। এখানে আমি কাঁচা আমটাও দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি বেটে নিব সামান্য একটু পানি দিয়ে। আজকে আমি ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব সামান্য একটু পানি দিয়ে। আপনি চাইলে শিলপাটা পেস্ট করে নিবেন। 2 থেকে 3 বারে সরিষাগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম হয়েছে দেখুন। এবার সরিষা বাটা একটা প্যানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব পানি 2 কাপ পরিমাণ। আমার এই কাপটা হচ্ছে 250 ml এর একটা কাপ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমটা কতটুকু টক তার উপর নির্ভর করে চিনিটা কম বেশি করে নিতে পারবেন। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি সরিষার মিশ্রণটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার জন্য সারা বছর ভালো থাকবে কাসুন্দিটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। ভিনেগার আপনি কিন্তু আপনার বাসার পাশে মুদি দোকান বা যেকোনো সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নিব। আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্নার পরে কাসুন্দির ঘনত্ব ঠিক এরকম হবে দেখুন। এই ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিব আর নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নিবেন। লবণ, চিনি, টক সবকিছু ঠিক আছে কিনা। এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকখানি ঘন হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিব। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পরে। দেখুন একেবারে পারফেক্ট ঘনত্ব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কাঁচের বয়ামে বা কাঁচের বোতলে সংরক্ষণ করবেন। অবশ্যই শুকনা বয়ামে সংরক্ষণ করতে হবে। কোনো রকম পানি যাতে না লাগে সেটা খেয়াল রাখবেন। এই কাসুন্দি সারা বছর সংরক্ষণ করা যাবে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।